মধু পাণ্ডুলিপি থেকে নির্দেশ পেয়ে গভীর অরণ্যের দিকে এগিয়ে যায়। তবে এবার তার মনে অদ্ভুত শান্তি। পাণ্ডুলিপি তাকে যেমন ভয়কে জয় করার পথ দেখিয়েছে, তেমনি শত্রুর প্রকৃত দুর্বলতাও প্রকাশ করেছে। কিন্তু পথটি সহজ নয়। যত গভীরে যায়, অরণ্য আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। পাখির ডাকগুলো যেন হঠাৎ থেমে গেছে, বাতাস ভারী এবং কুয়াশার ঘনত্ব এত বেড়ে গেছে যে চারপাশের কোনো কিছু স্পষ্ট দেখা যায় না। মধুপথের মাঝে এক অদ্ভুত দৃশ্য দেখে, এক কুয়াশার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ছায়া মূর্তি। মূর্তিটি মধুর দিকে তাকিয়ে বলতে শুরু করে, তুমি এতদূর এসেছো, কিন্তু এখনই কি ফিরতে চাও না? যদি এগো, তবে নিজের জীবনের মূল্য দিতে হবে। মধু দৃঢ়ভাবে উত্তর দেয়, আমি জানি জীবনের ঝুঁকি আছে, তবে আমি যা শুরু করেছি তা শেষ করব। সত্য এবং আলোই আমার লক্ষ্য। ছায়ামূর্তিটি তার হাতে বিশাল এক ছাড় তরবারি তুলে নিয়ে মধুর দিকে ধেয়ে আসে। মধু মুদ্রাটি হাতে তুলে নেয়, যার ভেতর থেকে আলো বের হয়ে ছায়াটিকে আঘাত করে। ছায়াটির শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু মধু তার মনের সাহসকে শক্তি বানিয়ে লড়াই চালিয়ে যায়। যুদ্ধ চলতে চলতে মধু টের পায়, ছায়াটি কেবল ভয় সৃষ্টি করে। যখন মধু নিজের ভয়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে, তখন ছায়াটি ধীরে ধীরে ম্লান হতে থাকে। লড়াই শেষ হতেই অরণ্য হঠাৎ আলোকিত হয়ে ওঠে। মধু দেখে তার সামনে এক সুবিশাল প্রবেশদ্বার, যা থেকে সোনালি আলো বের হচ্ছে। প্রবেশদ্বারের ওপরে লেখা, শক্তি কেবল তাদের জন্য, যারা ত্যাগ করতে জানে। ভয়কে জয় করলেই তুমি সত্যের আলোয় পৌঁছাতে পারবে। মধু যখন প্রবেশদ্বারে ঢোকার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন হঠাৎ একটি হালকা কণ্ঠস্বর শোনা যায়। এক বালিকা, যার পরনে সাদা পোশাক এবং হাতে এক ঝলমলে লণ্ঠন, মধুর সামনে এসে বলে, তোমার পথ সঠিক, কিন্তু আলোর উৎসের কাছে যাওয়ার জন্য তোমাকে সাহায্য প্রয়োজন। আমি তোমার সহযাত্রী হব। মধু অবাক হয়ে জানতে চায়, তুমি কে? বালিকা হেসে উত্তর দেয়, আমি হলাম অরণ্যের রক্ষক। আমি তোমাকে শত্রুর সবচেয়ে গোপন জায়গায় নিয়ে যাব। তবে সেখানে পৌঁছাতে হলে তোমাকে আরেকটি পরীক্ষা দিতে হবে। মধু ও বালিকা একসাথে আলোর উৎসের দিকে এগিয়ে যায়। কিন্তু পথের মাঝেই মধুকে থামতে হয়। সেখানে একটি বিশাল দরজা, যা বন্ধ। দরজার সামনে লেখা, যে সত্যকে ভয় পায়, তার জন্য এই দরজা চিরতরে বন্ধ। নিজেকে প্রমাণ করো, দরজা খুলবে। মধু এবার আরেকটি ধাঁধার মুখোমুখি হয়। বালিকা তাকে সতর্ক করে বলে, তোমার প্রতিটি উত্তরই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভুল করলে এই দরজা আর কখনো খুলবে না। মধু দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে শিলালিপিটির দিকে তাকায়। সেখানে লেখা, যে সত্যকে ভয় পায়, সে আলোয় প্রবেশ করতে পারে না। বলো, কি এমন জিনিস, যা দেখলে মানুষ অন্ধ হয়ে যায়, অথচ সেটি নেই? বালিকা মৃদু স্বরে বলে, ধাঁধাটি সহজ শোনালেও এর উত্তর ভাবনা গভীর। সময় নাও, কারণ ভুল করলে দরজা আর খুলবে না। মধু মাথা নিচু করে চিন্তা করতে শুরু করে। যা নেই, তা কিভাবে মানুষকে অন্ধ বানাবে? নিশ্চয় এর অর্থ গভীর। কিছুক্ষণ চিন্তা করার পর মধুর মুখে হাসি ফুটে ওঠে। সে আত্মবিশ্বাসী গলায় বলে, ভয়। ভয় এমন একটি জিনিস, যা বাস্তবে নেই, কিন্তু মানুষকে অন্ধ করে ফেলে। এই অন্ধত্ব মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। দরজাটি মুহূর্তে সোনালি আলোর আভায় ঝলমল করে ওঠে এবং ধীরে ধীরে খুলে যায়। বালিকা মধুকে প্রশংসার দৃষ্টিতে দেখে বলে, তুমি সত্যিই সাহসী। ভয়কে চিনতে এবং তাকে জয় করতে পেরেছ। এবার আমরা আলোর উৎসের দিকে এগিয়ে যেতে পারি। দরজার ওপাশে এক বিস্তীর্ণ উপত্যকা। উপত্যকার মাঝখানে এক উজ্জ্বল টাওয়ার, যা যেন পুরো অরণ্যকে আলোকিত করে রেখেছে। কিন্তু মধু টাওয়ারের কাছাকাছি যেতেই দেখে, সেখানেও বিপদের আভাস। টাওয়ারের প্রবেশপথে বিশাল এক সিংহী,
যার চোখে আগুনের ঝলকানি। বালিকা বলে, এই সিংহী আলোর উৎসের রক্ষক। তবে এটি তোমার শত্রু নয়, বরং এটি তোমার মন পরীক্ষা করবে। সিংহী মধুর দিকে তাকিয়ে গর্জন করে বলে, তুমি কি প্রস্তুত আমার প্রশ্নের মুখোমুখি হতে? যদি সঠিক উত্তর দিতে পারো, তবে তুমি এগিয়ে যেতে পারবে। কিন্তু ভুল দিলে, এখানেই শেষ হবে তোমার যাত্রা। মধু নির্ভীক গলায় বলে, আমি প্রস্তুত। জিজ্ঞেস করো। সিংহী প্রশ্ন করে, মানুষ সারা জীবন যা খোঁজে, তা কি? তবে জানো, উত্তরটা খুব সাধারণ, কিন্তু সবাই ভুল করে। উত্তর একটাই, উত্তর দেওয়ার সময়। মধু প্রশ্ন শুনে মনে মনে ভাবে। তার জীবনের সমস্ত ঘটনা চোখের সামনে ভেসে ওঠে, সত্যের সন্ধান, ভালোবাসা, বিশ্বাস, ভয়কে জয় করা। কিছুক্ষণ পর সে বলে, মানুষ সারা জীবন খোঁজে শান্তি। এই শান্তিই মানুষের চূড়ান্ত লক্ষ্য, কারণ শান্তি ছাড়া জীবনের সবকিছুই অর্থহীন। সিংহী একটি গর্জনের পর হাসতে শুরু করে। তার আগুনের চোখে প্রশান্তির ছাপ ফুটে ওঠে। সে বলে, তুমি সঠিক। শান্তি ছাড়া কোনো আলো নেই। যাও, তুমি আলোর উৎসের উপযুক্ত। মধু ও বালিকা টাওয়ারের ভেতরে প্রবেশ করে। ভেতরে একটি স্ফটিক কক্ষ, যেখানে ঝলমলে আলো এক বিশেষ স্ফটিক থেকে নির্গত হচ্ছে। বালিকা মধুকে বলে, এটাই আলোর মূল উৎস। এই আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু কেউ যদি এর অপব্যবহার করে, তবে আলো অন্ধকারে পরিণত হতে পারে। তুমি এই আলো রক্ষা করার দায়িত্ব নিয়েছ। এখন সময় এসেছে, তুমি নিজের প্রতিজ্ঞা পূর্ণ করো। মধু স্ফটিকের দিকে হাত বাড়ায়। স্ফটিক থেকে একটি কোমল আলো মধুর শরীরে প্রবেশ করে। তখনই মধু বুঝতে পারে, এই আলোর দায়িত্ব পালন করতে হলে তাকে বড় ত্যাগ স্বীকার করতে হবে। তবে ঠিক তখনই অন্ধকারের একটি ছায়ামূর্তি উপস্থিত হয়। সে বলে, তোমার সাহস প্রশংসার যোগ্য, কিন্তু মনে রেখো, আলো এবং অন্ধকার একে অপরের বিপরীত হলেও একসাথে টিকে থাকে। তুমি যদি আলো রক্ষা করো, তবে অন্ধকারও তোমার সঙ্গী হবে। তুমি কি প্রস্তুত? মধু বলে, আমি প্রস্তুত। আলো এবং অন্ধকারের ভারসাম্যই জীবন। আমি উভয়কে সম্মান করব এবং এই ভারসাম্য রক্ষা করব। অন্ধকারের ছায়ামূর্তি মধুর চারপাশে ঘুরপাক খেতে থাকে। স্ফটিকের আলো মধুর শরীরে প্রবেশ করার পর যেন তার চারপাশের পৃথিবী বদলে যেতে শুরু করে। বালিকা মধুকে সতর্ক করে বলে, মনে রেখো, এই আলো শুধু শক্তি নয়, এটি একটি দায়িত্ব। যদি এই দায়িত্ব থেকে বিচ্যুত হও, তবে অন্ধকার তোমাকে গ্রাস করবে। মধু নির্ভীক গলায় বলে, আমি প্রস্তুত। আলো রক্ষা করব, তবু কখনো নিজের পথ থেকে বিচ্যুত হব না। অন্ধকারের ছায়ামূর্তি মধুর দিকে তাকিয়ে হেসে বলে, মানুষ সব সময় আলো চায়, কিন্তু তারা ভুলে যায়, অন্ধকার ছাড়া আলো অর্থহীন। আমার প্রস্তাব গ্রহণ করো। আমি তোমার শক্তি বহুগুণ বাড়িয়ে দেই, কিন্তু তার জন্য তোমাকে শুধু আমার হয়ে কাজ করতে হবে। আলো আর অন্ধকারের যুদ্ধ চিরন্তন। মধু শান্ত গলায় উত্তর দেয়, তুমি ভুল বুঝেছ। আমি আলো কিংবা অন্ধকারের পক্ষে নই। আমি ভারসাম্যের পক্ষে। আলো যদি অহংকারী হয়, তবে সেটিও ক্ষতিকর। আর অন্ধকার যদি শাসন করতে চায়, তবে সেটি ধ্বংসাত্মক। আমি সত্য ও শান্তির পক্ষে দাঁড়াবো। ছায়ামূর্তি হঠাৎই ভয়ঙ্কর রূপ ধারণ করে। সে বলে, তোমার কথা সহজ শোনায়, কিন্তু কাজ কঠিন। আমি তোমাকে শেষবারের মতো পরীক্ষা নেব। যদি পারো, তবে তুমি সত্যিকার রক্ষক হতে পারবে। তৎক্ষণাৎ মধুর সামনে একটি ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। একটি গ্রাম আগুনে জ্বলছে, মানুষ আর্তনাদ করছে, আর একজন শক্তিশালী রাজা নিষ্ঠুরভাবে তাদের উপর শাসন করছে। ছায়ামূর্তি বলে, তুমি কি এই গ্রামকে বাঁচাতে চাও? যদি চাও, তবে তোমাকে তোমার সমস্ত শক্তি ব্যবহার করতে হবে। কিন্তু মনে রেখো, একবার যদি শক্তি ব্যবহার শুরু করো, তবে এর শেষ নেই। মধু গভীরভাবে ভাবে।
সে জানে, শক্তি ব্যবহার করলে সে হয়তো গ্রামকে বাঁচাতে পারবে, কিন্তু এতে ভারসাম্য নষ্ট হতে পারে। কিছুক্ষণ চিন্তা করার পর সে বলে, আমি শক্তি ব্যবহার করব না, বরং আমি তাদের শিক্ষা দেব, যাতে তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে। শুধু তখনই সত্যিকার শান্তি প্রতিষ্ঠা হবে। মধুর এই কথায় ছামূর্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তার গলায় এক প্রশংসার সুর শোনা যায়। তুমি সত্যি আলোর যজ্ঞ রক্ষক। তুমি ভারসাম্যের গুরুত্ব বুঝেছ। এবার এগিয়ে যাও। তোমার সামনে নতুন পথ অপেক্ষা করছে। স্ফটিকের আলো মধুকে একটি বিশেষ চাবি দেয়। বালিকা বলে, এই চাবি তোমার ভবিষ্যতের দরজা খুলবে। এটি শুধু তাদেরই দেওয়া হয়, যারা নিজেরা আলো এবং অন্ধকারের মধ্যে ভারসাম্য তৈরি করতে পারে। এবার তোমার আসল যাত্রা শুরু। মধু চাবিটি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজাটি খুলতেই একটি নতুন পৃথিবী ভেসে ওঠে, একটি জায়গা যেখানে আলো এবং অন্ধকার একসাথে রয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো যুদ্ধ নেই।